আজকে নিয়ে চলে এসেছি একদম পড়াশোনা সংক্রান্ত ভিডিও। আশা করছি এই ভিডিওটা যদি তোমরা দেখো তোমাদের অনেকটাই উপকৃত হবে। দুদিন ধরে আমি খেয়াল করছি আমার মেয়ের এই অঙ্কটা করতে একটু প্রবলেম হচ্ছে, তো ভাবলাম যে আমার মেয়ের যদি প্রবলেম হয়, হয়তো আমার মেয়ের মতন এরকম অনেক বাচ্চাই রয়েছে যাদের এই অঙ্কটা করতে একটু প্রবলেম হচ্ছে। তো আমি আজকে অনেক সহজ পদ্ধতিতে তোমাদের এই অঙ্কটা দেখিয়ে দেব। তো এটা হলো ভগ্নাংশের হর বিশিষ্ট অঙ্ক। আর হর মানে হলো নিচেরটা, মানে ভগ্নাংশের নিচের অংশটাকে বলা হয় হর, আর ওপরের অংশটাকে বলা হয় লব। আর অনেক বাচ্চা কিন্তু এই হর আর লবেতে গুলিয়ে ফেলে। তো তোমাদের মাদেরকে আমি বলবো যে লম্বাতে ল রয়েছে আর লবেতে ল রয়েছে, তো বাচ্চাকে এরকম করে তোমরা বোঝাতে পারো। লম্বা মানে ওপরে, তো ওপরেরটা লব, তো ন্যাচারালি নিচেরটা হর হবে। তো চলো অঙ্কটা দেখো এরকম করে টুকে নেব। জাস্ট আমি ছকটাকে প্রথমে করে নিচ্ছি, তারপরে তোমাদেরকে অঙ্কটা আমি দেখাবো। এই অঙ্কটা খুব একটা যে কঠিন তা কিন্তু নয়, তবে এত বড় যেহেতু অঙ্ক, প্রথমে লসাগু করতে হচ্ছে, তারপরে সেটাকে গুণ করতে হচ্ছে, তো এই সমস্ত প্রথম ভাগ করতে হচ্ছে, সমস্ত কিছু রয়েছে যেহেতু, তাই বাচ্চারা কোথাও গিয়ে হয়তো ঘাবড়ে যাচ্ছে। তো ঘাবড়ানোর কোনোই মানে ব্যাপার না। মানে প্রথমে এই যে দেখো ছকটাকে আমি করে নিলাম, এই ছকটাকে করে নেবে। এবার যেহেতু আমাদের হর বিশিষ্ট অঙ্ক করতে দিয়েছে, তাই হরগুলোকে মানে নিচের অংশটাকে আমি লসাগু করে নেব। তো লসাগু করে নিচ্ছি। লসাগু মানেই হলো দেখো পুরোটাকে নিয়ে আমাকে গুণ করতে হয়। তো আমি মুখে মুখেই গুণটা করতে পারতাম, যেহেতু বাচ্চাদের জন্য অঙ্কটা করছি তাই আমি একদম ছোট 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 করে গুণটা করেছি। আর করে দেখো আমি ওখানেও গুণটা আলাদা করে ভাগ করে আমি দেখাচ্ছি যাতে বাচ্চাদের সুবিধা হয়। আর আমি বাচ্চাদেরকে একটা কথাই বলবো যে তোমরা নামটা হয়তো সবাই খুব ভালো জানো, তারপরেও না তোমরা কর গুনে গুনে করবে, হাতে রেখে করবে, দুটো হাত দিয়ে অঙ্ক করবে, অনেকটা দেখবে ইজি হয়ে যাবে আর ভুল হওয়ার কোনো চান্সেসই থাকবে না। দেখো আমার লসাগুর উত্তর বেরিয়েছে 210। এই 210কে দেখো আমি পরপর নিচগুলোতে লিখে নিলাম। যেহেতু হর বিশিষ্ট দিয়েছে তার মানে নিচের অংশটাকে আমায় সেম রাখতে হবে। এবার দেখো রয়েছে 210, এবার 7 রয়েছে, তো এখানে দেখো আমি 7টাকে চেপে দিয়েছি, বাদবাকি যেগুলোকে রয়েছে আমি সেগুলোকে গুণ করে ওখানে কিন্তু লিখে দিলাম। নিচে যেটা দিয়ে গুণ করব ওপরেও সেম সেটাকে দিয়েই গুণ করব। এটা আমি মুখে মুখে করে নিচ্ছি, কিন্তু তোমরা চাইলে পাশে কিন্তু গুণ করে করবে। দেখো 14 রয়েছে, দেখো আমি 14কে আমি চেপে নিলাম। আর কত পড়ে রইল? 15 পড়ে রইল। এইবার দেখো নিচেও আমি 15 দিয়ে গুণ করব, ওপরেও 15 দিয়ে গুণ করব। 15 ঘরের নামটা তো তোমরা সবাই জানো। যে না জানো সে কিন্তু অঙ্কটাকে একদম ছেড়ে দেবে না, সে কিন্তু রাফেতে অবশ্যই 15-র সঙ্গে 9কে গুণ করে নেবে। দেখো অনেক বাচ্চা রয়েছে, মা 15 ঘরের নামটা আমি তো জানতাম, আমি ভুলে গেলাম, তাহলে আমি কি করব? একদম ভয় পাবে না। আমিও মেয়েকে সবসময় বলি, দেখ শোনো, যখনই তুই নামটা পারছিস না বা কিছু, তুই কিন্তু রাফেতে গুণটা করে নিবি। দেখো রয়েছে 21, আমি 21কে চেপে দিলাম। দেখো 3 7 21কে চেপে দিলাম, আর বাদবাকি যে দুটো পড়ে রইল সেই দুটো আমি নিচে লিখে দিলাম। এবার নিচে যেটা দিয়ে গুণ করব ওপরেও কিন্তু সেটা দিয়েই গুণ করব। আর দেখো এখানে আমি 210 লিখে দিয়েছি পাশে ঠিকই, কিন্তু তোমরা যদি নিচের দুটোকে গুণ করো তোমাদের কিন্তু 210ই হবে। দেখো 35কে আমি চেপে দিলাম, আর বাদবাকি পড়ে রইল কত? 6। 3 দুগুণে 6। তো দেখো 6 আমি নিচেও করলাম, ওপরেও করলাম। এইটা যদি তোমরা 35কে 6 দিয়ে যদি তোমরা সাইডে গুণ করো দেখতে পাবে যে 210ই আসছে। যাই হোক, এরকম করেই তোমরা অঙ্কটাকে করবে। এই যে এত বড় অঙ্কটা দেখে বাচ্চারা খুব ভয় পেয়ে যায়, তো আমার মনে হয় না বাচ্চাদের আর কোনো ভয়ের ব্যাপার আছে বলে। দেখো আমার কিন্তু অঙ্ক হয়ে গেল, এবার আমি উত্তর লিখে দিচ্ছি। আর তোমরা যদি, আমি এরকম ধরনের ভিডিও যেহেতু করি না তাই হয়তো মানে এরকম ভিডিও আসে না, কিন্তু আমি যেহেতু পড়াই তাই আমার অনেক পড়ানোর সঙ্গে তো মনে হয় যে এই অঙ্কগুলো আমার বাচ্চা পারছে না, যখন হয়তো অনেক বাচ্চার অসুবিধা হচ্ছে, তো সেই জন্যই আমি এই অঙ্কটা করলাম। যদি তোমাদের মনে হয় কোনো পড়াশোনা সংক্রান্ত কোনো অঙ্ক বা কোনো কিছু যদি তোমাদের মনে হয় যে আমার কাছ দিয়ে জানবে, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে খুব সোজা সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখিয়ে দেব, কারণ আমার এরকম ধরনের ভিডিও করতে খুবই ভালো লাগে। তো টাটা।